আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেস কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা। রান্নাটা খুব ইজি আর সাধারণ। এই রান্নাটা কম বেশি সবাই আমরা অনেকবার করেছি, তবে আজকে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিতে রান্না করলে মাংসটা অসম্ভব মজা হয়। আমার আজকের রেসিপি যারা নতুন রান্না শিখছেন বা রান্না পারেন না তাদের জন্য হেল্প হতেও পারে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাংসের ভুনা রান্নার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া মাংস দিয়েও করতে পারেন। এবার আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, রসুন বাটাও 2 টেবিল স্পুন, আর এখানে আছে 1.5 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়া, মরিচ গুঁড়া 2 টেবিল স্পুন। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। 1 টেবিল স্পুনের থেকে একটু কম নিয়েছি হলুদ গুঁড়া, হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া, 1 টি স্পুন গরম মশলা গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন সব কিছু দিয়ে দিব। পেঁয়াজ দিলাম মোটা করে কাটা 1 কাপের বেশি। এরপর লাগবে কিছু গোটা মশলা। এখানে আমি নিয়েছি দারুচিনি 4 থেকে 5 টুকরো, এলাচ 10-12টা, লং নিয়েছি 6-7টার মতো, গোলমরিচ গোটা নিয়েছি 20 থেকে 25টার মতো, শুকনা মরিচ নিয়েছি 4টা, আর তেজপাতা 2-3টা ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিব, আর বাকি গোটা মশলাগুলো পরে ব্যবহার করব। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিলে মাংসের কালারটা অনেক সুন্দর হয়। এখন সব কিছু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপের মতো সরিষার তেল। এরপর খুব ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটা ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় কম থাকলে 30 মিনিটের মতো রাখতে পারেন, আর চাইলে ম্যারিনেট না করেও রান্নাটা করতে পারেন। ম্যারিনেট করে রাখলে সুবিধা কি, এই মশলাগুলো মাংসের ভেতর ভালো করে ঢুকতে পারে, আর তাতে মাংসের স্বাদ আর ফ্লেভার দুটোই বেড়ে যায়। আমার মাখানো শেষ, ফিরে আসছি 2 ঘন্টা পর। এখন কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আপনারা যে কোনো তেল নিতে পারেন। এখন দেব হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। এরপর পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেব, এতে মাংসের ফ্লেভারটা খুব ভালো হয়। এবার দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবার 2 থেকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। এরপর ঢেকে দিব। ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে পানি উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পানিতেই মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। আবারও ঢেকে দিব। প্রায় 30 থেকে 35 মিনিটের মতো রান্না করব। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচে পোড়া না লাগে। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। আপনারা যদি এ পর্যায়ে মনে করেন মাংসটা বেশি শক্ত রয়ে গেছে, তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আর এ পর্যায়ে লবণটাও একটু চেক করে নেবেন। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন ঢেকে দিচ্ছি, আর ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিব। কম আঁচেই এই মাংসটা রান্না করব, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। এ সময়ের মধ্যে কয়েকবার এসে মাংসগুলো নেড়েচেড়ে দিতে হবে। আমি প্রায় 40 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। আবার রান্না করব 5 মিনিটের মতো। এখন টোটাল 45 মিনিট পর মাংসটা হয়ে গেছে। ওপরে তেলও উঠে এসেছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তবে এক একটা মাংস রান্না হতে এক এক রকম সময় লাগে। মাংস রান্না করার সময় চেক করে দেখবেন মাংস সিদ্ধ হয়েছে কিনা। তাই যদি দেখেন মাংসটা শক্ত আছে, তাহলে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করবেন। আমার রান্নাটা শেষ।
আমি ঝোল এমনই রাখবো। আপনারা যেমন পছন্দ সে অনুযায়ী ঝোলটা রাখতে পারেন। হয়ে গেল আমার একদম সহজভাবে গরুর মাংসের ভুনা রান্না। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর সামনে রোজার ঈদ আসছে, চাইলে এই ঈদেও করতে পারেন। এই মাংসটা খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।